নমস্কার। চলুন আজকে আপনাদের সাথে গল্প করতে করতে শেয়ার করি আমার এই দেশি চাউমিনের রেসিপি। একদম দেশিভাবে আলু দিয়ে আমি করি চাউমিনটা। তো দেখুন বানাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু গাজর কুচিয়ে, একটু আলু আর একটু রসুন কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আর এখানে চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নুন আর শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি একটু তেল নিয়ে নিলাম। চাউমিন যখন আমি সেদ্ধ করি তখন কিন্তু আমি নুন, আর অনেকে দেখি নুন দেয় আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে। তো আমার মনে হয় ওই তেলটা তো বেরিয়েই চলে যাবে জলের সাথে, তাহলে কেন আমি ওখানে তেল দেবো, তার জন্য আমি দিই না। তো এখানে আমি তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে নিলাম আর একটু এবার রসুনটা হালকা লাল হতে না হতেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজের পর আমি এবার এটাকে ভালো করে এবার একটু ভেজে নেবো, অল্প, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলু দেওয়ার একটা ব্যাপার আছে, এই আলুটা আমি দিতাম না, কিন্তু আবার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যে মা কেমন সেই আলু দিয়ে চাউমিন বানাতো, টিফিনে বানিয়ে দিত। তো সেইটা একটা আলাদা টেস্ট ছিল। তো এখন আমরা নানা রকম সবজি দিয়ে বানাই, কিন্তু এই আলুটাকে আমরা অ্যাভয়েড করি। কিন্তু এখন আবার দেখছি সেই আলু দিয়ে যে চাউমিনটার যে টেস্ট ছিল সেইটা আমার আবার একটু ভালো লাগে। তো আমি একটু আলু দিলাম, যে আবার সবজিও দেবো কিন্তু আবার একটু আলুও দিলাম ওই জন্যে। তো দেখুন করে দেখবেন, ভালোই লাগবে। এবার একটু গাজর কুচিগুলো দিয়ে দিলাম। আলুটা খুব বেশি সেদ্ধ হয়নি, একটু এক বাটি নাড়াচাড়া করেই তারপরে গাজরগুলো দিয়ে দেবো। তো গাজর আর আলু আমি একটু ভেজে নেবো। আলু দেওয়ার আর একটাও কারণ আছে, ফ্রিজে আমার আর কিছু সবজি ছিল না, গাজর ছিল আর আধখানা ক্যাপসিকাম ছিল আর চাউমিন ছিল, তাই জন্য ভাবলাম এইগুলো দিয়ে একটু আলু দিয়ে বানাই। আর আমাকে আলুটা একটু ভালোও লাগে তাছাড়া চাউমিনে। তো যাই হোক, এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো যাতে আলু আর গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হালকা আমি নাড়াচাড়া করব। আমার ভাজা হয়ে গেছে আলুটা আর গাজরটা। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো এর মধ্যে। তা আলু আর গাজরটা ভাজা হয়ে যাবার পরেই আমি কিন্তু ক্যাপসিকামটা দিই, কেননা ক্যাপসিকাম খুব বেশি গলে গেলে ভাল লাগে না, একটু বেশ কাঁচা কাঁচা থাকবে। চাউমিনের সব সবজি একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। তো আমি এই অবস্থায় আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। আলু আর গাজরগুলো আমি একটুখানি সাইড করছি যাতে আমি এখানটায় একটা ডিম করতে পারি। চাউমিনে ডিম না দিলে আমার একদম ভালো লাগে না, যতই চিকেন দিন আর যাই দিন চাউমিনে মনে হবে একটা ডিম না হলে ঠিক জমছে না। তো আমি একটাই দিলাম, আমার যেহেতু অল্প চাউমিন সেহেতু আমি একটাই ডিম দিলাম। তো ডিমটা আমি আলাদা করে আর করিনি, বেশি সবজি থাকলে তখন আমি ডিমটা আলাদা করে ভেজে নিই। তো এখন দেখলাম একটু হাতে সময়ও কম, আবার আপনার এখানটায় হয়ে যাবে, ওই জন্য আমি এটাতেই করে নিলাম। এই অবস্থায় আমার হাজব্যান্ড আবার ঘুগনি নিয়ে চলে এসেছে। ও এসেই বলছে, আমাকে বললে না তাহলে আমি নিয়ে আসতাম না। তো যাই হোক, ঘুগনিও খাওয়া হবে, আপনাদেরকে দেখাবো ঘুগনিটা। তো আমার মেয়ে আবার ঘুগনি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এবার আমি চাউমিনগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা চাউমিনগুলো। তো ভালোভাবে উপর নিচ করে নিতে হবে, সবজিগুলো একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। তো কড়াইটা আমার বড্ড ছোট ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাহলেও আস্তে আস্তে ধরে ধরে একটু করলেই হবে। তো
দেখুন এই সবজিগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর আমি সসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখানে আমি ব্যবহার করেছি এই চিংসের ডার্ক সয়া সসটা, এটা আমি অল্প দেবো। আর একটু ভিনিগারটাও একটু টকের জন্য, একটু চাউমিনে ভালো লাগে তো একটু ভিনিগার দিলাম। আর এটা রেড চিলি সস, তো এটা আপনি গ্রিন চিলি সসও দিতে পারেন, আমার রেডটা একটু কালার আসে বলে রেড চিলি সসটা আমি দিলাম। আর এখানে আমি ব্যবহার করেছি এই শেজওয়ান চাটনিটা চিংসের, তো এটা একটু চাউমিন দিলে একটা আলাদা টেস্ট চলে আসে, তো বেশি দিলে হবে না বা ঝাল হয়ে যাবে। তো যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝাল খেতে পারে না, তো একটু অল্পই দিলাম, 1 চামচ মতো দিয়ে দেবেন এটা। এবার আমি অল্প আগে যেহেতু একটু নুন দিয়েছি, তো এখন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আবার, আর একটু চিনি দিলাম। তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে, তো ওই জন্য চিনিটা দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো এবার আমি ভালোভাবে মিক্সড করে নেবো এটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, যাতে ওই গ্যাসের ফ্লেম বেশি রাখলেই কড়াইয়ের তলায় একদম আটকে যায়, নিচেই আটকে যায়। তো যার জন্যই ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে তারপর ভালো করে ভেজে নেওয়া হবে। তো আমি যে ভিডিও করার জন্য রান্না করা এটা আমি করি না, আমি যেটা রান্না করি সেটা আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করতে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর ওই ভিডিও করে স্পেশাল করে সব কিছু গুছিয়ে একদম সুন্দরভাবে ওইগুলো আমি পারি না, আমার হয় না, আমাকে খুব মানে বিরক্ত লাগে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আমার থাকে। ওই যে কড়াইয়ের পাশে হাতা, পিলার ওইগুলো সব রাখা আছে, তাই জন্য বললাম। দেখে হয়তো ভাববেন যে ভিডিও করছে, সব কিছু ওখানে রেখে দিয়েছে। তো আমি রান্না করি নর্মাল, আমি যেমন রান্না করি, রান্না করতে করতে আমি ভিডিও করি। আমার মেয়ে একটু হেল্প করে আমাকে, আমি একা সম্ভব নয়। তো যাই হোক, আমার চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে ঘুগনিটা দেখাই, গরম গরম ঘুগনিটা। তো দেখুন এই হলো ঘুগনি, 2 চামচ দিয়েছে, আর ওপরে কত সুন্দর করে এটা প্লেটিং করে দিয়েছে একদম। কিন্তু ঘুগনিটা প্রচণ্ড ঝাল ছিল, আমি তো একটুও খেতে পারিনি, ওরা খেলো। তো এই আমার চাউমিন রেডি একদম। এবার আমি সার্ভ করব। দেখতে বেশ ভালোই হয়েছে বলুন। আপনারাও বাড়িতে করুন, দেখবেন ভালো লাগবে। এরকম একদম সিম্পলভাবে করলে দেখবেন ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসি, টাটা।